খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, আমাদের দেশের সব থেকে এলিট কমান্ডো হিসাবে ধরা হয় মার্কোস কমান্ডোদের। জঙ্গি জলদস্যু তো নস্যি, যাদের নাম শুনলে কাঁপে বিপক্ষের সেনাও। জল স্থল অন্তরিক্ষ দেশ যেখানেই বিপদে পড়তে পারে সেখানে তাদের একবার স্মরণ করলেই হলো, তারাই রক্ষা করেন। এটা একটা বাহিনীর অঙ্গীকার, যাদের পোশাকের নাম মার্কোস। হ্যাঁ, মার্কোস বাহিনী যখন জলে নামে তখন নাকি হাঙর কুমিরও পালানোর পথ পায় না। দস্যুরা তো কোন ছাড়, গল্প কত নয়, এটাই ঘোর বাস্তব। যার প্রমাণ মিলেছিল এবছর শুরুতে 4ই জানুয়ারি জলদস্যুদের কবলে পড়ে একটি জাহাজ। সোমালিয়ার উপকূলে বাণিজ্য তরীটিকে ঘিরে ধরেছিল জলদস্যুরা। জাহাজে ছিলেন 15 জন ভারতীয় নাবিক। খবর পেয়ে যুদ্ধ জাহাজ পাঠায় ভারতীয় নৌসেনা। অপারেশনে নামেন মার্কোস বাহিনীর জওয়ানরা। সর্পিল গতিতে অপহৃত জাহাজে পৌঁছে যান তারা। 24 ঘন্টার মধ্যে উদ্ধার করে আনেন পণ্যবন্দী ভারতীয় নাবিকদের। টিকি খুঁজে পাওয়া যায়নি জলদস্যুদের। মার্কোস বাহিনী আসার খবর পেয়েই পগার পার তারা। জলদস্যুরা তো কোন ছাড়। আচ্ছা দেশের সেনারাও মার্কোসের নাম শুনেই সিটিয়ে যায়। মার্কোস বাহিনীর ইতিহাস কিন্তু খুব একটা পুরনো নয়। দেশের সব থেকে ভয়ঙ্কর এই বাহিনী তৈরি হয়েছিল 1987 সালের ফেব্রুয়ারিতে। তখন এই বাহিনীর নাম ছিল ইন্ডিয়ান মেরিন স্পেশাল ফোর্স। 2 বছর পর নাম বদলে করা হয় মেরিন কমান্ডো ফোর্স, কোড নেম মার্কোস। জলযুদ্ধের ক্ষেত্রে এরা সুপার এক্সপার্ট, তবে স্থল এবং আকাশপথেও যে কোনো ধরনের মোকাবেলায় সক্ষম এই বাহিনীর সদস্যরা। জলপথে শত্রু দেশ বা জলদস্যুর হানা হোক কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ, নৌকর্তাদের ভরসা রাখেন মার্কোসের ওপরেই। কঠিন থেকে কঠিনতম অভিযানে ডাক পড়ে এই কমান্ডো বাহিনীর। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।